4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীরে আমরা হাত উঠাবো, প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীর, এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে, আমরা প্রস্তুত হয়ে যাই। নমাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই। নমাজের আবার ছবি হয় নাকি? এটা তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া করব। শুরু করা যায় মনে হয়। ঠিক আছে, এর দরকার আছে। আচ্ছা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হলো। জানাজা ইমামতি করলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। আপনারা এটাও দেখেছেন যে জানাজার আগ মুহূর্তে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শুনিয়েছেন এবং তিনি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং সেটাই স্বাভাবিক। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন তারা, অনেক সময় 4 দশক 41 বছর। আমরা দেখছিলাম যে লাখ লাখ মানুষ আজ জানাজায় শরিক হয়েছেন। প্রতিটি রাজনৈতিক দলের প্রধান সবাই এখানে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সবাই দলমত নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই জানাজা থেকেও বলতে পারি, এই জানাজা দেখেও বলতে পারি, মানুষের উপস্থিতি থেকে আমরা একটা অনুভব করি তিনি আসলেই ছিলেন জাতীয় অভিভাবক, সবার নেতা, শুধু বিএনপির নয়, কোনো দলের নয়, উনি জাতীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন। আপনারা জানেন এখন তার মরদেহ নিয়ে যাওয়া হবে জিয়া উদ্যানে। সেখানে তার স্বামী মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে এবং সেই দাফনের খুব সীমিত সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন। এর কারণও রয়েছে, সেখানে জায়গা ছোট। তার খুব কাছের যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা থাকবেন, দলের স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন, সরকারের কিছু শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন।